আসসালামু আলাইকুম। হাসিন আপাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনি আমাকে ১ মিনিট দিছেন। যদি আমাকে যদি আরেকটু সময় দেন, আমি রবি ভাইয়ের বক্তব্যের এগেইনস্টে আমি একটা প্রমাণ দিব। উনি বলেছেন যে নোয়াখালীতে যে ঘটনাটা ঘটেছে এটা সাধারণ মুসল্লিরা জামাতের কোরআন প্রোগ্রামে তারা আক্রমণ করেছে। মানে দায়ী দিয়ে দেওয়া। ঠিক আছে? সাধারণ মুসল্লিদের সাথে তো বিএনপি থাকতেই পারে। তাহলে বিএনপির নাম আসবে কেন? এটা তো মিডিয়া ট্রল হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা আমাকে দেনই যে আমি এরা হামলা করার আগে সন্ত্রাসীরা একটা ভিডিও বার্তা দিচ্ছে। 1 মিনিট আপনি শুনেন। ওনার সহকারে আছে, হ্যাঁ? অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ কাশিমবাজার ডিগ্রি কলেজের গেটের সামনে সবাই সশরীরে উপস্থিত থাকবেন। স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা কর্মীরা আজকে কাশিমবাজার সশরীরে উপস্থিত থাকবেন। কেউ যেন মিস না করেন। তাদের প্রতি আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল ভাই, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আলু ভাই সবার প্রতি অনুরোধ করেছে আজকে বিকেল ৩:৩০ সময় কাশিমবাজার দক্ষিণ মাথায় বুলুয়া ডিগ্রি কলেজের গেটের সামনে সবাই উপস্থিত থাকবেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হ্যাঁ, তো এখানে কি বলা হয়েছে যে এইটা মসজিদে ইয়ে করার জন্য বা শিবিরকে আক্রমণ করার জন্য? ওটা জি ডিগ্রি কলেজে, হ্যাঁ জি ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের সামনে থাকার জন্য হ্যাঁ শুনেন থাকার জন্য তো এমনিতে থাকার জন্য বলা হয়নি। এটা থাকার জন্য এমনিতে বলা হয় না। ওই ডিগ্রি কলেজের সংলগ্ন মসজিদে আক্রমণটা করা হয়েছে। আপনাকে এটা জানতে হবে। ডিগ্রি কলেজে গিয়ে তো আক্রমণ করতে তারা সংঘবদ্ধ হয়েছে। আপনি বলেন আমাকে এটার কোনো প্রমাণ আছে যে আপনি যে বক্তব্যটা শুনাইছেন আপনি আমাদেরকে, এই বক্তব্যটা কবে দেওয়া হয়েছে? এটা 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 মানে তারা আপনি কথা বলবেন না, আপনার কথা বলার সুযোগ দেন। বাটপাড়ি করার তো একটা লিমিট শেষ হয়ে গেছে। কষ্ট করছেন তো, কষ্ট তো আজকেই জানা দিতে হবে। আমাকে বলেন এখানে কি দিনক্ষণ এটা শুনে, হ্যাঁ এটা ভিডিও, এটা তো ভিডিও যেহেতু করা আছে, ভিডিওর তো একটা ইয়ে আছে, আপনারা ফ্যাক্ট মানে চেকিং দেন। তারা এটা যখন যে পেজ থেকে দেওয়া হয়েছে, এটা বাসের কাল্লা, শুনেন এই পেজটা এটি বাসের কাল্লা পেজ থেকে দেওয়া হয়েছে। তারা মানে এই ঘটনা মানে আমি করে আপনি বলছেন যে মসজিদে হামলা করব, আবার এটা দেখান, আবার রিওয়াইন্ড করেন। না রিওয়াইন্ড করেন, শুনান, সবাইরে শুনান। এখানে কি বলা আছে যে অমুক মসজিদে হামলা করা হবে, সেজন্য আপনারা অমুক জায়গায় সবাই একত্রিত হন? আছে? দেখেন এটা শুনুন। এরা এই মসজিদে হামলা করার জন্য পার্শ্ববর্তী জায়গায় তারা একত্রিত হয়েছে। আপনার কথাই তো চলবে না, আমার নাম থাকতে হবে তো ওখানে, তো থাকতে হবে। 1 মিনিট আপনি যেহেতু চাচ্ছেন আপনারা হামলা করবেন না, এই দেখেন 1 মিনিট আরেকটা বক্তব্য শুনুন। এই দেখেন এই বক্তব্য দরকার না, আগের বক্তব্য শুনি, আগের বক্তব্য শুনান। আপনি চুপ থাকেন। আরে মিয়া আগের বক্তব্য শুনান, আগেরটা শুনান। এটা কি নোয়াখালীর ঘটনা? আপনি শুনেন না। আরে ভাই আপনারা তো এইভাবেই স্পষ্ট করতেছেন যে হেলমেট নিয়ে আবেদন করার জন্য। আপনি বললেই তো হয়, এটা নোয়াখালীর ঘটনা। আপনাদের মানে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বলতেছে যে হেলমেট নিয়ে আক্রমণ করার জন্য, স্পষ্ট বক্তব্য ভিডিও বার্তা। তারপরে আসি আপনি কোথায় স্থানটা কোথায়? মনির ভাই 1 মিনিট, জহির আমি আপনাকে প্রশ্ন করি। এখানে আপনি বলছেন যে হেমলেটের কথা বলছেন, ঠিক আছে, বলুয়া মানে ডিগ্রি কলেজের সামনে থাকার জন্য, কিন্তু এইখানে কোনো প্রমাণ আছে এই ঘটনার সাথে এই ঘটনা সম্পর্কিত? এই ঘটনার জন্য এই ঘটনা আমাকে আপনি শুনেন, আমাকে আপনি একদিন সময় দেন, আমরা আপনার পূর্ণ ইয়ে নিয়ে আসবো। আমি আমরা ব্যবসায় লয়ে বসছি, ওনারা একদিন সময় দিতে হবে, ব্যবসায় লয়ে বসছি, আমার ব্যবসায় লয়ে বসছি। আপনার লাগে আপনি এখানে বুয়া কিছু করবেন আর এখানে ঝামেলা করবেন, আমরা এটা মেনে নিব। কথা বলবেন না, কথা বলবেন না, কথা শোনার মন মানসিকতা তৈরি করুন। আপনার কি কথা শুনবো? আপনি নিয়ে বাজে লোক। আরে বুয়া কথাবার্তা, আপনি তো যে অডিও দেখাইলেন কোনোটাই বুয়া, কোনো প্রমাণ দিতে পারলেন না, কোনো প্রমাণ দিতে পারলেন না। তা আপনার কথা কেন শুনবো? না কেন শুনবো আপনার কথা? আপনি কে? কেন শুনবো আপনার কথা? আপনার কথা শোনার দরকার নেই। আপনি একটা পার্টি করেন, পার্টির লোক, আপনি পার্টির মতো কথা বলেন। আপনি কি? রবি ভাই, জহির ভাই, আমি বলতেছি জহির ভাই, আপনি কালকে আমার প্রোগ্রাম যখন অনুষ্ঠান হবে, আপনি প্রমাণ সহ আমার প্রোগ্রামে আসবেন, আমি আপনাকে